নমস্কার বন্ধুরা। তো শ্রাবণী বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। তো আমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। পান্তা ভাত দিয়ে আমের ফিন্ডি বানাবো। এটা সাউথ ইন্ডিয়ান রেসিপি, কিন্তু ওরা অন্যরকমভাবে নারকেলের ফ্লেভারে বেশি বানিয়ে থাকে। আমি ঘরে বাড়িতে থাকা একদম যেটা রাত্রে বেঁচে বেঁচে থাকা ভাত, জল ঢালা ভাত যেটাকে বলে, আমরা পান্তা ভাত গ্রামের দিকে বলে থাকি। তো সেই ভাতটা দিয়ে রেসিপিটা করবো। মাত্র 3-4টা উপকরণ দিয়ে রেসিপিটা বানাবো, তেমন কিছু লাগবে না। আর পাকা আম তো লাগবে, গাছের পাকা আম দিয়ে বানাবো। আর গ্রাম্য স্টাইলে বানিয়ে দেখাবো। আর প্রচণ্ড কিছুক্ষণ আগে ঝড় বৃষ্টি হয়ে গেছে, তো আমি পাকা আম মানে পাড়তে আসছিলাম, দেখলাম গাছের নিচে অনেকগুলো আম পড়ে আছে। তো ভাবলাম আমগুলো, ওই পাকা আমগুলো দিয়ে দুটো আমলে হয়ে যাবে, বেশি আম অবশ্য লাগবে না। তো আমি ম্যাঙ্গো পুডিংয়ের একটা রেসিপি, চিকেন ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপি মাতৃদিবসে দিয়েছিলাম। আর আজকে দেবো আমের ফিরনি, মানে পান্তা ভাত দিয়ে আমের ফিরনি। এটা একদম ইউনিক রেসিপি, আর এই রেসিপিটার মধ্যে অনেক টুইস্ট আছে। তো আপনারা একদম টিপস ফলো করে রেসিপিটা করবো। আমি যেভাবে বানাবো আপনারা সেভাবে বানাবেন, দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ক্যামেরাটা নিয়ে এসে আমগুলো গুড়িয়ে নিই। এত পরিমাণ এখানে আম পড়েছে। এই একটা আম, এই একটা পাকা আম, এটা অনেকটা কাঁচা, এই একটা পাকা আম, আর ওই দিকে এইটা সপেটা, আর ওই দিকে একটা কাঁচা আম, পাকা আম। এই দেখুন, এটা এতগুলো, 3টে আম, আমার 2টো আমলে হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তো পান্তা ভাত দিয়ে আমের ফিরনি রেডি হয়ে গেছে, একদম গ্রাম্য প্রসেসে ইউনিকভাবে রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করবো। গাছ থেকে আম পারলাম, আমাদের দেখালাম। আর দেখুন একদম রেডি হওয়ার পর আমাদের দেখাচ্ছে, ফ্রিজ থেকে বের করার পর। তো চলুন বন্ধুরা, টিপস ফলো করে রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করে দেন। তো ফিরনির জন্য, মানে পান্তা ভাতে যে ফিরনি বানাবো, আমাদের বলছিলাম আমটা পেড়েছিলাম, এই আমটাকে আমি এর পাল্পটা বের করে নেব। তো আমটা কী কী লাগছে, মাত্র 7টা মাত্র উপকরণ লাগছে। আর আমনটাকে ভিজিয়ে রেখেছি, এটাকে আমি কুচি করব। আর এখানে রয়েছে চিনি, চিনি আর এলাচটাকে আমি একটু ফাটিয়ে নেবো, মানে একটু ফাঁকা করে নেব। আর এটা মাদার ডেয়ারি দুধ নিয়েছি, গরুর দুধ দিয়ে বানালেও অবশ্যই হবে। আর এখানে হয়েছে আমন্ড দুধ, আর লাগবে কর্নফ্লাওয়ারটা এখন আপাতত হাতের কাছে নেই। আর রয়েছে এটা পান্তা ভাত, মানে আগের দিন রাত্রে পান্তা ভাত বেঁচে গেছিলো, সেই পান্তা ভাতটা অবশ্যই আছে। আর এটা মানে আইসক্রিম বসানো হচ্ছে বাটি। এটা এয়ার কন্টেনার, প্রচণ্ড টাইট, এর মধ্যে আমি বসাবো। সবাই মাটির পাত্রে বসায়, তো আমি ভাবলাম এটা একটু ইউনিকভাবে দেখাই। এও এয়ার কন্টেনারও বসানো যায়, ফয়েল পেপার ছাড়া বসে, এটা আমি বসিয়ে দেখাবো। তেমন কিছু লাগবে না। আর কর্নফ্লাওয়ারটার মধ্যে প্রচুর ক্যালোরি থাকে। আর পান্তা ভাতে তো খুবই ভালো, সব কিছু দুধের একদম ফ্লেভারে বানানো হবে, কোনো নারকেলের দুধ ব্যবহার করবো না। আর একদম গ্রাম্য স্টাইলে বানাবো, আপনাদের আগে বলেছি। তো একদম প্রথমে কি করব, আর আমের পাল্পটাকে বের করে নেব। 2টো পাকা আম নিয়েছি, আমের পাল্পটাকে বের করে নিচ্ছি। প্রথমে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটাকে ছাড়িয়ে আমের পাল্পটাকে বের করব। আর খোসা ছাড়িয়ে একদম দেখুন কি পাকা একদম, আর প্রচণ্ড মিষ্টি আম, চিনিটা কম দিলে হয়ে যাবে। গাছের একদম টাটকা আম দিয়ে বানাচ্ছি। তো বাজারের আমগুলো কারবারিতে পাকানো থেকে, অত টেস্টফুল হয় না। তো গাছের আম দিয়ে বানালে খুব ভালো হবে। আর এদিকে আছে পান্তা ভাতটাকে আমি মিক্সিতে পেস্ট করব। এটা একটু ইউনিকভাবে সবাই সহজ প্রসেসে বানিয়ে খেতে পারবেন। এই দেখুন বের করে নিচ্ছি, খোসাটা ছাড়িয়ে এবার পাল্পটাকে বের করে নেবো। একটা আমি বের করে দেখাচ্ছি, এইভাবে হাত দিয়ে ম্যাশ করে বের করে নিচ্ছি। একদম সহজ প্রসেসে আমটা কাটার দোকানে এইভাবে বের করে নিচ্ছি। দেখুন পাকা আম তো বেরিয়ে যাচ্ছে। এই দেখুন, এটাকে আমি মিক্সিতে পেস্ট করব। তো আরেকটা আম আমি ছাড়িয়ে নেওয়ার পর দেখাচ্ছি। আমের পাল্পটাকে বের করে নিয়েছি। এইবার কি করব, মিক্সিটা নিয়ে দিলাম। আমের পাল্পটা থাক, ততক্ষণে আমি পান্তা ভাতটা নিয়েছি। এই পান্তা ভাতটাকে ছেঁকে আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো। আগে এটাকে আমি পেস্ট করব। 4 থেকে 5 মুঠো নিয়েছি, রাত্রের থেকে ভেজানো ছিল, সকালে একদম এটা পান্তা ভাত দিয়ে বানাচ্ছি, একদম গ্রাম্য স্টাইল। ফিরনি তো অসম্ভব খেতে লাগে, যদি ঠিকঠাক করে বানানো হয় খেতে ভালো লাগবে। একদম ঠিক দইয়ের মতো লাগে, মানে দই বা পায়েস যেটা বলতে পারেন। যদি ঠিকঠাক পারফেক্টভাবে যদি আপনারা টিপসগুলো দেখতে থাকেন, তাহলে ঠিকঠাকভাবে ফিরনিটা বসবে। আর মাটির পাত্র ছাড়াও বসানো যায়, সবাই মাটির পাত্রতে বসিয়ে অনেকে করে থাকে। তো মাটির পাত্র ছাড়া এয়ার কন্টেনার বক্সে বসানো যায়, ফয়েল পেপার ছাড়াই বসানো যায়। এই দেখুন, এর মধ্যে একটু জল দেব, বেশি জল দেবো না, যদি দুধে ফোটানো হবে। এই ভেজানো জলটা দিলাম। এবার এটাকে পেস্ট করব। তো পেস্ট করে নেওয়ার পর আমি দেখাবো।
তো পেস্ট করে নিয়েছি, এবার আমি ঢেলে নিচ্ছি। দেখুন কি সুন্দর মিহি করে বাটা হয়ে গেছে। একটু জল দিয়ে পান্তা ভাতটাকে বেটে নিয়েছি, একদম মিহি করে কিন্তু বাটা হবে, তাহলে ফিনিটা খুব সুন্দর হবে। তো এই পান্তা ভাত দিয়ে জানেন তো অনেক কিছু রেসিপি হয়, পরপর আমি শেয়ার করব। তো বাটা হয়ে গেল, এবার এটাকে আমি সরিয়ে দিলাম। এরপর নেক্সট স্টেপে আসছে, এবার হচ্ছে আমটা দিয়ে দিলাম, দুটো আমটা দিয়ে দিলাম। আর বাকিটা দেবো চিনিটা অল্প দেবো, বেশি দেবো না। চিনি দেব, আর হচ্ছে একটা এলাচ দেব, দিয়ে এটাকে আমি বেটে নেব। তো পেস্ট করে নেওয়ার পর দেখাচ্ছি। তো বাটা হয়ে গেছে, এই দেখুন কি সুন্দর একদম মিহি করে বেটেছি। তো ঢেলে নেব, এই দেখুন ঢেলে নিচ্ছি। পাল্পটা একদম মিহি করে চিনি দিয়ে একটু এলাচ দিয়ে বেটে নিয়েছি। একদম স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকুন। এই দেখুন ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি। এরপরে আমি নেক্সট স্টেপে যাব। কর্নফ্লাওয়ারটা হাতের কাছে নেই, আমি কর্নফ্লাওয়ারটা দেওয়া কীভাবে দেবো সেটা আপনারা একদম কোন টাইমে দেবো আর কোন টাইমে আমি ঠান্ডা করবো সমস্ত টিপসগুলো দেখতে থাকুন। এই দেখুন আমটা কী সুন্দর বের করে নিয়েছি। এইবার কড়াইটা বসাবো, কড়াইয়ে দুধটা গরম করবো। আচ্ছা, একটা তো বলা হয়নি, এলাচটাকে একটু আমি মুখটা ফেটিয়ে নিচ্ছি। এই ফেটিয়ে নিয়েছি, দুটো এলাচ ফেটিয়ে নিচ্ছি, একটু নরম হয়ে গেছে, জল পেয়ে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিচ্ছি, আর আমন্ডগুলোকে হচ্ছে কুচি করে নেব। একটু কিছু সময় জলে ভিজে রাখার পর কুচি করবেন, আর শক্ত অবস্থায় কুচি করতে পারবে না, আমন্ড কুচিগুলো লাগবে। এই দেখুন কুচি কুচি করা হয়ে যাচ্ছে, আমন্ডগুলো কুচি করে নেব। কাজু কিশমিশ বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট দিয়ে বানাতে পারেন। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি খারাপও লেগে থাকে কমেন্ট করবেন। আর আমি নতুন নতুন ফিরনির আরও কিছু আমি রেসিপি দেবো, সবগুলো কেটে নেওয়ার পর দেখাচ্ছি। তো কড়াই তো বসিয়ে দিয়েছি, আর দুধটা দিয়ে দিলাম। এটা 500 দুধটা একদম অনেকটা সময়, যেহেতু আমি চিনি দিয়ে আমি হচ্ছে আমটা পেস্ট করেছি, তাই দুধের মধ্যে আমি আর আলাদা করে চিনি দেবো না, চিনিটা পরিমাণটা কম হয়, যেহেতু আমটা একটা মিষ্টি। দুধটা দিয়ে আমি কন্টিনিউ ফোটাতে একদম ক্ষীরের মতো বানাবো। এই একদম মিডিয়াম ফ্লেমে বা লো টু মিডিয়াম ফ্লেম দিয়ে একদম আস্তে আস্তে করে জাল দেব। দুধটা যত ঘন হয়ে যাবে ঠিক ক্ষীরের মতো হবে দুধটা। আমি 10 মিনিট পরে ফিরে আসছি। তো দুধটা কন্টিনিউ নাড়তে হবে, যেন একদম ধারে থেকে শহরে যেন বসে না যায়, কন্টিনিউ নাড়তে হবে। আর মিডিয়াম ফ্লেমে রেখেছি, মাঝে মাঝে লো ফ্লেম করে দিচ্ছি, এইভাবে কন্টিনিউ নেড়েছি। দেখুন দুধটা অনেকটাই কমে গেছে। এরপর আরও 10 থেকে 15 মিনিট পরে আমি ফিরে আসছি। এবার হচ্ছে এলাচটা দিয়ে দেবো, চেরা এলাচটা দিয়ে দিলাম। দেখুন আরও অনেকটা কমে গেছে, আরও 5-7 মিনিট পরে ফিরে আসছি। এইবার হচ্ছে 10 টাকা গুঁড়ো দুধটা দিয়ে দেন। গুঁড়ো দুধটা দিলে কি বন্ধুরা দারুণ টেস্টফুল হবে, তাই গুঁড়ো দুধটা পুরোটা দিয়ে দিলাম। পুরো হচ্ছে অনেকটাই গাঢ় হয়ে গেছে, একদম ক্ষীরের মতো হবে, মানে 4 ভাগের দুধে 3 ভাগ একদম ফুটিয়ে 1 ভাগ করতে হবে। এইবার হচ্ছে গুঁড়ো দুধটা দিয়ে এবার আস্তে আস্তে করে এটাকে ভালো করে মাখিয়ে নেব। গুঁড়ো দুধের ফ্লেভার তো অন্যরকম লাগে ওই। এবার আস্তে আস্তে করে ডালা পাকিয়ে নেওয়া যায়, আস্তে আস্তে করে কন্টিনিউ নাড়তে একদম মসৃণ করে একদম হচ্ছে গুলে নেব। আরও দুধটা অনেকটা আর একটু কমে এলে তখন আমি পান্তা ভাত বাটাটা দেবো। এই দেখুন দুধটা দেখুন পুরো গাঢ় গাঢ় হয়ে এসছে। একটু কী করব, দুধটা হচ্ছে কাটিয়ে নেব। আর দেখাচ্ছি আমি বাটির মধ্যে 2 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার নিয়েছি, আর একটু গরম দুধ, এটা আমি কাটিয়ে নিচ্ছি। গরম দুধটা কাটিয়ে নিয়েছি, দিয়ে এবার এটাকে আমি একটু মিক্স করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারকে মিক্স করে আলাদা করে রেখে দিলাম। এরপর দেবো হচ্ছে দুধটা গাঢ় হয়ে গেছে, এবার হচ্ছে বেটে রাখা পান্তা ভাতটা দিয়ে দিলাম। কি সুন্দর মিহি হয়ে গেছে দেখুন।
ভালো করে দিয়ে দিলাম একদম পরিষ্কার করে। দেখুন দিয়ে দিলাম। এবার কী করবো, কন্টিনিউ হচ্ছে নাড়তে থাকবো। আর এটা কন্টিনিউ নাড়তে নাড়তে একদম থপথপে হয়ে আসবে, তখন হচ্ছে আমি আমন্ড বাদামটা দেবো একটু নামানোর আগে। আর পুরোপুরি ঠান্ডা করে আমটা দেবো, না হলে ফিরনিটা ভালোভাবে বসবে না। আর এই কর্নফ্লাওয়ার মাখানো দুধটাও দিয়ে দিলাম। এরপর দুধটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারে প্রচণ্ড পরিমাণে ক্যালোরি থাকে, আর সেটা খুব ভালো। আর কর্নফ্লাওয়ার দিলে খুব চটজলদি, যারা বিশেষ করে কর্নফ্লাওয়ার ছাড়াও বসানো যায় যদি ঠিকঠাকভাবে আপনারা একদম থপথপে করে ক্ষীরের মতো করে করেন। আর যারা একদম নতুন করছেন তারা একটু কর্নফ্লাওয়ার দিয়ে করবেন, তারপরে বার থেকে একদম একদম সুন্দরভাবে কর্নফ্লাওয়ার ছাড়া আপনারা বানাতে পারবেন। একবার আইডিয়া হয়ে গেল। আর কর্নফ্লাওয়ারটা দিলাম কেন, আমি যেহেতু প্রচুর ক্যালোরি থাকে, তো গরমের সময় যদি আমের ফিরনিটা বেশি করা হয়, তো শরীরের জন্য খুবই ভালো, তাই আমি ওই জন্য আমি 2 চামচ হচ্ছে দিলাম। এরপর দেখুন কন্টিনিউ নাড়তে আছে, নাড়তে 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 এইবার হচ্ছে আমন্ড বাদাম কুচিটা দিয়ে দিই। ভেজে রাখা আমন্ড বাদাম, এটা ভেজানো ছিল, ভেজানো আমন্ড বাদাম কুচিটা দিয়ে দিই। আমরা বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট দিয়ে বানাতে পারেন, বিভিন্ন ধরনের ফ্রুটস দিয়ে বানাতে পারেন, ডালিম আর অন্যান্য ফল দিয়ে বানাতে পারেন। টক জাতীয় ফল নয়, স্ট্রবেরি নয়, আঙুর নয়, ওগুলো হচ্ছে শুকনো করে দিলে। ও আমি হচ্ছে পরে ফ্রুটের উপরে আমের ফিরনির পরে রেসিপি দেবো আবার, যদি আপনারা কমেন্ট করেন। এইবার দেখুন কত সুন্দরভাবে বসে আছে। কন্টিনিউ কিন্তু নাড়বেন, একদম খুন্তি দিয়ে কন্টিনিউ নাড়তে হবে, একদম কন্টিনিউ নাড়তে হবে। আর গ্যাস ফ্লেমটাকে একদম লোতে করে দেবেন, লোতে করে আরও 10 থেকে 15 মিনিট নাড়তে থাকবেন। একদম ধৈর্য ধরে রেসিপিটা করবেন, দেখবেন খুব সুন্দর হবে। এইবার দেখুন কি সুন্দরভাবে বুদবুদ করে ফুটে উঠছে, দেখুন কি সুন্দর। দেখুন হালকা হালকা গোল গোল করে ফুটে ফুটে হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখুন একদম ইজিলি বসে, দেখুন একদম বসে যাচ্ছে। এরপর আরও 2 মিনিট নাড়িয়ে আমি, যেহেতু তোলাতে বসে যাবে, ঘন ঘন নাড়তে থাকতে হবে। অনেকে বাসমতি চালে বানিয়ে থাকে, অন্যান্য বাড়ির থেকে চাল দিয়ে, এটা আমি পান্তা ভাত দিয়ে বানাচ্ছি একদম ইউনিকভাবে। বাড়ির রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়ে বানাচ্ছি। তো এই দেখুন নাড়তে বসে আছে। এইবার কীভাবে গ্যাসটাকে অফ করে দেবো, পুরো হয়ে গেছে। দেখুন এই দেখুন কত সুন্দর থপথপে হয়ে গেছে, কত ধীরে ধীরে পড়ছে। দেখুন ধীরে ধীরে পড়ছে, আস্তে আস্তে পড়ছে। দেখুন এইভাবে রেডি হয়ে গেছে। এইবার এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। এইবার হচ্ছে একদম ঠান্ডা করবো। তো তারপর চিনি মাখানো পাল্পটা আমি দেবো ঠান্ডা করে, আগে থেকে দিতে যাবেন না, তাহলে পুরো কেটে যাবে। এটা পুরো ঠান্ডাও, আধ ঘন্টা বা 40 থেকে 5 মিনিট পরে ফিরে আসছি। তো বেশিক্ষণ লাগলো না, যেটা একটা গরমকাল, আধ ঘন্টা লাগলো না, দেখলাম ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন হাত দেওয়া যাচ্ছে, একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে আমি এবার হচ্ছে আমের চিনি দিয়ে বাটা আমের পাল্পটা দিয়ে দিলাম। চিনি দিয়ে বাটা আমের পাল্পটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এবার মাখিয়ে নেব। এই দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঠান্ডা করে দেবেন, নাহলে যেহেতু আমুদ দিয়েছি, নাহলে ফিনটা কেটে যাবে। এই দেখুন ভালো করে মাখিয়ে নেব, একদম মিহি করে পেস্ট করবেন আর ভালো করে মাখিয়ে নেব। তো আপনারা ঘি অ্যাড করতে পারেন। তো আমি ঘি ছাড়া এটা বানালাম, যেহেতু অনেকটাই গরম, তাই ঘিটাকে আমি অ্যাভয়েড করলাম। তোলা একটু 1 চামচ ঘি এতে অ্যাড করতে পারি ফ্লেভারের জন্য। আমি তো এলাচ দিয়েছি, ঘি ছাড়াই বানালাম। এখন তো আম তো অফ টাইমে পাওয়া যায়, অফ টাইমেও ফিরনি রেসিপি করে, তো এখন এই টাইমটা বেশি আমটা ভালো লাগে। তো পুরো দেখুন মাখানো হয়ে ভালো করে মিক্স করবেন। এরকম দেখুন নাড়তে নাড়তে এরকম হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেব। এইবার দেখুন এই যে আমি এটা হচ্ছে আইসক্রিমের এটা হচ্ছে ডিবা, তো ছিল কন্টেনার আর কি, এয়ার কন্টেনার। তো আমি এতে বসাবো। সবাই তো মাটির পাত্রে দেখানোর জন্য সব কিছু বানাচ্ছে, কিন্তু এয়ার কন্টেনারও খুব সুন্দর বসে। তো এবার বসিয়ে দিলাম। এবার চামচ চামচ করে এটা আমি প্রথমে হচ্ছে ফিরনিটা দেবো। প্রথমে 1 চামচ হচ্ছে ফিরনি দেবো, আর একটু আমি কাটিয়ে রেখেছি ডেকোরেশনের জন্য। 1 চামচ হচ্ছে দেবো প্রথমে। তো আমি এটা সরিয়ে দিলাম, পাশে করে রাখবো। দেখুন ফিরনিটা দিয়ে দিলাম। ফিরনি দেওয়ার পর এরপর কি করব, একটু আম আমি এর মধ্যে দেব।
একটা চামচ লাগবে, ছোট চামচ। তো এবার হচ্ছে আমি আমটা দিয়ে দিলাম, একটু আমের দিয়ে দিলাম, একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো, আমি ফ্লেভারটা থাকবে। আমি কিছুটা মাখিয়ে দিয়েছি আর কিছুটা রেখেছি। এরপর হচ্ছে আমি বাকিটা দেবো, একদম উপরে ডেকোরেশনের জন্য রাখবো। এবার আমি দিয়ে দিলাম, কন্টেনারটাকে পুরো ভর্তি করে নেব। ভর্তি করে নেওয়ার পর দেখাচ্ছি। তো দেখুন বক্সটাকে ভর্তি করে নিয়েছি। এরপরে আমি এইটা দিয়ে আমি একটু ডিজাইন করবো, জিগ জ্যাগ ডিজাইন। এই দেখুন, একটু হালকা করে দেখতে ভালো লাগবে আমের পাল্পটা দিয়ে। ডেকোরেশনের জন্য আমি রেখেছিলাম উপরে আমটা দেবো বলে, কি সুন্দর লাগছে। আর একটু আছে, হয়ে গেল। এরপর হচ্ছে কন্টেনারের বক্সটা একদম টাইট, যেন বাতাস না ঢুকে, নাহলে বসবে না। এই দেখুন একদম এয়ার কন্টেনার বক্স নিয়েছি, সব দিকে যেন সমান করে লাগে, একদম টাইট। এই আইসক্রিমের বক্সগুলো এতটাই সুন্দর, একদম টাইট, চার সাইডে একদম টাইট, যেন বাতাস ঢুকলে তাহলে হবে না। এইবার এইভাবে আমি নর্মাল ফ্রিজে হচ্ছে 5 থেকে 6 ঘন্টা রাখবো, ডিপ ফ্রিজে না, 5 থেকে 6 ঘন্টা পরে আমি খুলে দেখবো একদম বসেছে কি না। আর যদি আর একটু টাইম লাগে, আধ ঘন্টা 1 ঘন্টা একটু বেশি লাগে, সে টাইমটা আমাদের বসে বলে দেবো। তো ফ্রিজে রাখার পর আমি 5 থেকে 6 ঘন্টা পরে ফিরে আসছি। তো ফ্রিজ থেকে আমি 2-3 ঘন্টা পরে বের করেছি, 5-6 ঘন্টা বলছিলাম, দেখলাম অনেকটা বসে গেছে। তো খুলে আপনাদের দেখাবো। আর একটা কথা বলে নিই, আর যদি কেউ আইসক্রিমের মতো বসাতে চান তাহলে 15 থেকে 20 মিনিট ডিপ ফ্রিজে রাখবেন, তারপর বের করে নর্মাল ফ্রিজে রেখে 2-3 ঘন্টা বা 5-6 ঘন্টা রেখে যেরকম অনুযায়ী করবেন সেরকম অনুযায়ী বসবে। এটা একটা ইজি প্রসেস বললাম। আর যদি এমনিভাবে খেতে চান তাহলে 2-3 ঘন্টা বা 5-6 ঘন্টা রেখে বের করলে ওটা হয়ে যাবে। তো আপনাদের আমি একটু কেটে অবশ্য দেখাবো। আর একদম ডিপ ফ্রিজে রেখে 3-4 ঘন্টা হোক 5 ঘন্টা হোক রাখবেন না, তাহলে টেক্সচারটা তাহলে নষ্ট হয়ে যাবে, উপরে বরফ জমা হয়ে টেক্সচারটা নষ্ট হয়ে যাবে, এটা একদম করতে যাবেন না। দেখুন ফিরনিটা দেখুন, কালারটা দেখুন, ভিতরে দেখা যাচ্ছে কি সুন্দর, আমের এত সুন্দরে বসে গেছে। আমি একটু অবশ্য কেটে দেখাবো, এই দেখুন কি সুন্দর, দেখুন একদম সুন্দরভাবে বসে গেছে। তো আবার আমি রেখে দিলাম। তো আমের পান্তা ভাত দিয়ে ফিরনির রেসিপিটা কেমন লাগলো, আমের ফিরনির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে অবশ্যই দেখে থাকেন তাহলে ফলো করে আমার পাশে থাকবেন, এভাবে সাপোর্ট করতে থাকুন। তো আজকের মতো টাটা।